মুখে বাঁধতেছে, কারণ ওনার মুখের ভাষা এত নোংরা। শেষ পর্যন্ত মহিলা কি করছে, আমার হাজবেন্ডের মেসেঞ্জারে গিয়ে মহিলা মেসেজ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। 2 দিন 3 দিন ঘোরাঘুরি শেষ করে নর্মাল লাইফে ফিরে এসেছি। আমাদের কুয়ালালামপুরেও তো মনে হচ্ছে ফ্রেজার হিলের মতো ঠান্ডা পড়া শুরু হচ্ছে। আজকে সকাল থেকে জিম মেরে আছে আবহাওয়া। তোষান হলো হোমওয়ার্ক করতেছে, তার একটা হোমওয়ার্ক বাকি আছে। হোমওয়ার্ক না ঠিক, এটা রিভিশন পেপার। ফাইনাল এক্সামের ডেট দিয়ে দিয়েছে, সেটা রিভিশন পেপার। আর এই যে ছোটুর একটা সারপ্রাইজ বার্থডে সেলিব্রেশন হয়ে গেছে। ওয়াটসনে আসছি, ওয়াটসনে হিউজ ডিসকাউন্ট চলতেছে, হিউজ ডিসকাউন্ট। ফার্স্টটা কিনলে সেকেন্ডটাতে 80% অফ, এরকম ডিসকাউন্ট চলতেছে। তো আমি এই যে এই হেড অ্যান্ড শোল্ডারের এই শ্যাম্পুটা মনে হয় মানে অনেক পপুলার। আমি দেখি টাইপের শ্যাম্পু দেখবো, যেটা নিলে ভালো হবে সেটা নিবো আর কি। রিজয়েসেরও আছে, এই যে রিজয়েসের শ্যাম্পুর উপরেও ডিসকাউন্ট চলতেছে। সেকেন্ড ওয়ান 2 for একটা ঝুড়ি নিয়ে আসতো বাবা, একটা ঝুড়ি নিয়ে আসো তো, দিতে যাই। এখানে ডাবের শ্যাম্পু আছে, এই যে ডেটক্স নারিশমেন্ট শ্যাম্পু। হ্যাঁ নিয়ে আসছো? আচ্ছা দাঁড়াও দেখি আমি কোনটা নিয়ে দেখি, দাঁড়াও। তারপরে প্যান্টিনের নাও RM PW, এটা একটা প্যান্টিন নিব। ট্রিসেমিকটা নিয়ে আর দরকার, ট্রিসেমিটা দেখি। ওকে ডান। আমি একটু সাবওয়ে খেতে চাচ্ছিলাম, আজকে খুব সাবওয়ে খেতে ইচ্ছা করতেছে। ওয়াটসন থেকে বের হয়ে আমার মাথা ঘুরতেছে। ওয়াটসনে এত হিউজ ডিসকাউন্ট, আমি পরে গিয়ে আপনাদেরকে বলতেছি। তো হ্যাঁ, সস BBQ সস, BBQ স্পাইসি নেও, মাস্টার্ড, থাউজেন্ড আইল্যান্ড, a little bit of chili. ওকে, থ্যাংক ইউ। তো এই যে নিলাম আমার মতো করে, আমি টপিংস সস সিলেক্ট করে দিলাম। আমি অনিয়ন নেই না, আমি ক্যাপসিকাম নেই না, আমি হলো টমেটো নেই না, আমি খুব হালকা পাতলা জিনিস নেই। আর এখানকার কুকিজটা তোষান অনেক পছন্দ করে, তো তোষান কুকিজ খাবে না আজকে, সে আজকে চিকেন বাইট খাবে। এই যে 2 ভাই বসে আছে, চিকেন বাইট খেলাধুলা করতেছে 2 ভাই। ওই যে রাশিদা ভাবি ওখান থেকে আমার বাজার নিয়ে আসলাম। মৌদের ওইখান থেকে আমরা এখন সবাই মোটামুটি বাজার করি। আর মৌদের দেওয়া ইলিশ মাছ আমরা ফ্রেজার হিলে গিয়ে খাইছি, সেই ইলিশ মাছ খেয়ে সবাই ফিদা। ইলিশ মাছটা খুবই মজা ছিল। আস্তে আস্তে তো আজকে রাশিদা ভাবি মৌয়ের ওখান থেকে বাজার আনছে, তো ভাবি একটা মাছ আনছে, কারণ আমরা হলো ফ্রেজার হিল থেকে ফুলকপি নিয়ে আসছি। তো আমি একটা ইলিশ মাছ আনলাম। রাশিদা ভাবি বললো যে ভাবি আমি মাছ আনাবো, আপনি আনাবেন কিনা? আমি বললাম ঠিক আছে ভাবি, আমি একটা ইলিশ মাছ আনাবো। এটা 1 কেজির একটা ইলিশ মাছ। ওদের দোকানের ইলিশ মাছগুলো আসলে অনেক মজার, এগুলো পদ্মার ইলিশ, ওরা বাংলাদেশ থেকে নিয়ে এসে। এখানে একটু সবজি দেখে রাখো তো, এখানে একটু ফ্রেশ হয়ে ভাবলাম যে আপনাদের সাথে 2-1টা জিনিস শেয়ার করি, আর কিছু কথা বলবো আমি আপনাদের সাথে আজকে। আসলে সহ্যের একটা লিমিটেশন আছে, কথাগুলো আমার মনে হলো যে বলা উচিত, এজন্য বলবো। তার আগে দেখাই, ওয়াটসনে হিউজ ডিসকাউন্ট চলতেছে। আমি জানি না এটা কি শুধু আমাদের ওয়াটসন মানে আমাদের বাসার পাশের ওয়াটসনে চলতেছে, ক্যামেরাম্যান হিসেবে আছে আপনাদের ভাইয়া, নাকি হোল মালয়েশিয়াতে চলতেছে আমি জানি না, বাট প্রচুর ডিসকাউন্ট চলতেছে। এই যে দেখেন, এখানে 2টা বডি ওয়াশ আছে, একটা এগুলো ওয়াটসনের বডি ওয়াশ। আমার বাসায় আমার বডি এত বড় বড় বডি ওয়াশ কখনো আমার খুব তাড়াতাড়ি শেষ হয় না, কিন্তু এবারে যে বডি ওয়াশটা আমার বড় পুত্র গোসল করার সময় বাথরুমের বালতির মধ্যে পানি দিচ্ছে, তার মধ্যে বডি ওয়াশ দিয়ে ফেনা বানায় খেলছে। জানি না আর কাদের বাচ্চারা এরকম করে, আমার বড় ছেলে এই করে আমার বডি ওয়াশটা মানে 2 মাসের মাথায় শেষ করেছে যে এই বডি ওয়াশ কিনা আমার 6 মাস যাওয়া উচিত, কারণ অনেক বড় একটা বডি ওয়াশ। আমি একা ইউজ করি, আপনাদের ভাইয়া বডি ওয়াশ ইউজ করে না, মানে তার বাথরুমেরটা সে ইউজ করে, আমার বাথরুমেরটা আমি ইউজ করি, তো আলাদা আলাদা আর কি। তো 2টা বডি ওয়াশ কিনে নিয়ে আসলাম। এই যে একটা বডি ওয়াশ, এই যে একটা বডি ওয়াশ। এই 2টা বডি ওয়াশ নিছে মাত্র 16 রিঙ্গিত, যেখানে একটা বডি ওয়াশের দামই 20 রিঙ্গিত 22 রিঙ্গিত, সেখানে 2টা নিছে 16 রিঙ্গিত।
তারপরে শ্যাম্পু, আমি মেইনলি গিয়েছিলাম শ্যাম্পু আর বডি ওয়াশ কিনতে। শ্যাম্পু কিনে নিয়ে এসেছি। শ্যাম্পু আমি আমার জন্য একটা শ্যাম্পু কিনতে গিয়েছিলাম, সেখানে আমি 4টা শ্যাম্পু কিনে নিয়ে এসেছি। এই যে ট্রিসেমির কেরাটিন স্মুথ নাম্বার 1 শ্যাম্পু, এটা নাকি হেয়ার ফলের জন্য অনেক ভালো। আমার প্রচুর পরিমাণের হেয়ার লস হচ্ছে, যেটা মালয়েশিয়ার সবার জন্য কমন। একে তো মালয়েশিয়ার ওয়েদার, তার মধ্যে মালয়েশিয়ার পানি অতটা ভালো না। আমার মাশাআল্লাহ অনেক চুল ছিল, মালয়েশিয়া এসে সেটা অর্ধেকের অর্ধেক। আর আপনাদের ভাইয়ার তো মাথায় টাক করার মতো অবস্থা। সে যখন মালয়েশিয়ায় প্রথম আসে তখন তার ঝাঁকড়া মাথা ভর্তি চুল ছিল, তো কিছু করার নাই। তো আমি একটার দামে 2টা পেয়ে গেছি। এটা একটা শ্যাম্পুর দামই, এগুলো একটা শ্যাম্পুর দামে 21 রিঙ্গিত না 22 রিঙ্গিত। আমি 23 রিঙ্গিতে 2টা শ্যাম্পু পেয়ে গেছি ট্রিসেমির। যে এই জন্য 2টাই আমার, এই 2টা আমি ইউজ করবো। আর রিজয়েসের শ্যাম্পুতে দেখলাম অফার চলতেছে। একটা রিজয়েস শ্যাম্পুর দাম 12 রিঙ্গিত, সেখানে 13 রিঙ্গিতে আমি 2টা পেয়ে গেছি। তো এই জন্য 2টা নিয়ে আসলাম। এই 2টার অবশ্যই কোনো কাজ আছে, এই জন্য নিয়ে এসেছি। আর আমি এখন যে জিনিসটা দেখাবো, এটা খুব রিকোয়েস্টের একটা অর্ডার। এই প্রোডাক্টটা আমি আমার পেজে তুলি নাই, কারণ আমি পেজে এবার যে প্রোডাক্টগুলো তুলেছি সেটারই আলহামদুলিল্লাহ এত অর্ডার এসেছে, আমি মানে আর দিতে পারতেছিলাম না। তো এটা খুব রিকোয়েস্টের। আমার এক বড় বোন, আপা আমেরিকাতে থাকেন। আপার মেয়ে 2 থেকে 3 বছর আগে এক ইন্দোনেশিয়ান মেয়েকে ওদের স্কুলে কোন একটা কালচারাল প্রোগ্রামে এই বাজু পুরো মালয়েশিয়ার জাতীয় ড্রেস, এটা ইন্দোনেশিয়ারও মেয়েদের জাতীয় ড্রেস, মালয়েশিয়া ইন্দোনেশিয়ার পোশাক কথাবার্তা সবই মোটামুটি এক না। তো সেই মেয়েকে আপুর বড় মেয়েটা স্কুলের একটা প্রোগ্রামে পড়তে দেখছিল। তো তারপরে আপুকে বলছে বাসায় এসে ছবি তুলে নিয়ে এসে দেখাইছে। আপু অনেক কিছুতে খুঁজছে, অনেক অনলাইন, অ্যামাজন থেকে শুরু করে বড় বড় অনলাইন গুলোতে খুঁজছে, কোথাও আপু অ্যাভেলেবেল পাইনি। তো আপু আমার কাছে 5টা নামাজের ড্রেস অর্ডার করেছে। আর আপু আমাকে রিকোয়েস্ট করেছে যেন আমি আপুর মেয়ের জন্য এই ড্রেসটা যেন আমি দেই আর কি। তো আমি কয়েকটা ড্রেসের মধ্যে থেকে আপু এটা সিলেক্ট করেছে, আমি ছবি পাঠিয়েছিলাম। এটা মালয়েশিয়া জাতীয় ড্রেস বাজু পুরো, এই যে এটা ডাস্টি পিঙ্ক কালারের। এটা হলো উপরের ফ্রকটা, খুব সুন্দর এমব্রয়ডারি করে কাজ করা। আমি আগেই বলে নিচ্ছি আমি কিন্তু এটার অর্ডার নিব না, সো প্লিজ কেউ অর্ডার করার জন্য এটার জন্য কেউ নক করবেন না। আমি যদি কখনো এগুলার অর্ডার নেই তখন আমি জানাবো। আর এটা হলো নিচের স্কার্ট, এই যে এটা হলো নিচের স্কার্ট। স্কার্টের কাটিংটা একটু অন্যরকম, এই যে এখানে একটু এরকম ভাঁজ করে দেওয়া, পুরোটাই একদম সুন্দর এমব্রয়ডারি করা, খুবই সুন্দর। কালারটা সুন্দর না? খুবই সুন্দর। তো এটা আমার আপনাদেরকে দেখাতে ইচ্ছা করলো, এই জন্য দেখাইলাম। কারণ আপু যেহেতু আমার কাছ থেকে নিচ্ছে, অর্ডারই করেছে, তো এটা আমার বিজনেসেরই প্রোডাক্ট একটা। তো আমি যদি কখনো এগুলার অর্ডার নেই অবশ্যই ইনশাআল্লাহ আমি আপনাদেরকে জানাবো। আর যেহেতু এটা আমার পরিচিত বড় বোনের, তো এই কারণে আমি জিনিসটা খুলে আপনাদেরকে একটু দেখাইলাম। এখন আবার ভাঁজ করে রেখে দিব। তো আমি কিছু কথা বলবো, ঠিক আছে? আপাতত ক্যামেরাটা অফ করতেছি। এটা বলতে চাচ্ছিলাম যে কথাটা মনে হলো আমার বলা উচিত। মানে আমি এখানে যাদের সাথে মিশি, আমরা পুরো একটা ফ্যামিলি হয়ে গেছি। এই যে আমরা 3 দিন একসাথে কাটায় আসলাম সবাই মিলে ঘুরতে গিয়ে। আসলে আমরা এসে এক একজন আরেকজনকে বলতেছি যে আমরা মিস করতেছি, ভাইরা ভাইদেরকে বলতেছে যে ভাই মিস করতেছি, মানে আমরা পুরো ফ্যামিলি হয়ে গেছি। তো আপনারা জানেন আমার কমেন্ট বক্স অফ করা, কারণ আমি আসলে কারো হেড কমেন্ট দেখে তাকে আমি একটা বাজে রিপ্লাই দিব, এই জিনিসটা আমি করতে চাচ্ছি না। আগে অনেক রিপ্লাই দিছি, সে রুডলি বললে আমিও রুড ভাবে বলছি, কিন্তু আমার এখন আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে না থাক, একজন বললো তার পিছনে গিয়ে আমাকে রুডলি কমেন্ট দেওয়ার কোনো দরকার নাই। কারণ আস্তে আস্তে মানুষের অনেক চেঞ্জ আসে, আমার কাছে এটাই মনে হয়। যে আমি যতদিন পাবলিক প্ল্যাটফর্মে কাজ করছি, আমি যখন পাবলিক প্ল্যাটফর্মে কাজ করবো না তখন কেউ আমার খবরও নিয়ে দেখবে না, খুব কাছের মানুষ ছাড়া। তো এখানে আমরা যারা আছি আমাদের একটা ফ্যামিলি বন্ডিং এর মতো হয়ে গেছে। তো এই সম্পর্কটা নষ্ট করার চেষ্টা করে আসলে কোনো লাভ আছে বলে আমি মনে করি না। আলহামদুলিল্লাহ যারা আমরা এখানে একসাথে আছি, আমরা আমাদের দিক থেকে অনেক বেশি আল্লাহর রহমতে স্ট্রং। আমরা কারো পিছনে কেউ লাগবো, কারো ভালো হয়েছে সেটা দেখে জ্বলবো, এরকম মেন্টালিটি আমাদের না। তো এক মহিলা, আমি ওনাকে ভদ্র মহিলা বলতে পারছি না, আমার ভদ্র মহিলা বলতে মুখে বাঁধতেছে, কারণ ওনার মুখের ভাষা এত নোংরা যে নোংরার কোনো সীমা নাই। মানে একটা মহিলা মানুষের মুখের ভাষা এতটা নোংরা হইতে পারে, আমি এটা চিন্তা করে আমার নিজের কাছে লজ্জা লাগতেছে। ওই মহিলা আমাকে একদিন হঠাৎ করে নক করছে, আমার মেসেঞ্জারে নক করছে। নক করে প্রথম থেকে অকথ্য ভাষায় আমাকে গালাগালি শুরু করছে, অকথ্য ভাষায় এটা সেটা আমার মা নিয়ে, আমার ফ্যামিলি নিয়ে, এসব নিয়ে আমাকে গালাগালি শুরু করছে।
আমি খুব পোলাইটলি, খুব ঠান্ডা মাথায় ওনার কয়েকটা কথার উত্তর সুন্দরভাবে দিছি। তারপরে যখন দেখলাম যে না, উনি সুন্দরভাবে কথা বলার মানুষ না, তা আমি ওনার সাথে আসলে কোনো বাজে ব্যবহারে যেতে চাই নাই। আমি ইচ্ছা করলে তার আইডিটা এখানে রিভিল করে দিতে পারি, কিন্তু কথা হলো একটা পাবলিক প্ল্যাটফর্মে একটা মানুষের আইডি রিভিল করব, এতটুকু কমন সেন্স আমার মাথায় আসলে এখনো পর্যন্ত আছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যদি বেশি হয়ে যায় তখন সেক্ষেত্রে আলাদা ব্যবস্থা নিতে হবে। তো গালাগালি করলো টললো, তারপরে আমি ওনাকে বললাম আপু আমি খুব সরি, উনি আমাকে আবার রিকোয়েস্টও পাঠাইছে, আবার ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইছে। আমি বললাম আপনার ফ্রেন্ড রিকোয়েস্টও আমি রিসিভ করতে পারলাম না, আর আপনার সাথে কথা বলার টাইমও আমার নাই, আমি আসলে এত নোংরা ভাষার উত্তর দিতেও পারবো না, আমি আপনাকে ব্লক করে দিলাম। তো বলে মহিলাকে আমি ব্লক করে দিছি। এই মহিলা ব্লক হওয়ার পর থেকে রাশেদা ভাবিকে মেসেজ দিচ্ছে এবং গালাগালি, ভালো কোনো মেসেজ না, গালাগালি। এখানে আমার যারা যারা আছে সবাইকে মেসেজ দিয়ে গালাগালি, উল্টাপাল্টা কথা, সবাই তাদের মতো করে উত্তর দিয়ে মহিলাকে ব্লক করে দিছে। শেষ পর্যন্ত মহিলা কি করছে, আমার হাজবেন্ডের মেসেঞ্জারে গিয়ে মহিলা মেসেজ দিছে। মানে কি উল্টা পাল্টা হাবি যাবি, উনি কি চিন্তা করছে? উনি কি ভাবছে যে এইসব মেসেজ দিলে আমার সংসারে অশান্তি হবে, বা আমার হাজবেন্ড এসে আমাকে গালাগালি করবে, আমাকে বকাবকি করবে? আসলে ভাই, আপনাদের হয়তো বা সংসারে কোনো কাজ নাই, আপনাদের হয়তো বা হাজবেন্ডের সাথে রিলেশন হয়তো বা খুব একটা গুড রিলেশন না, আপনাদের মনে অশান্তি, এজন্য আপনারা এইভাবে মানুষকে খুঁচায় বেড়ান। আসলে আপনি একটা মানুষ, আপনারও নিশ্চয়ই বাচ্চা কাচ্চা আছে, তো আপনি আপনার সংসার নিয়ে ভালো থাকেন। আপনি আমাকে পাবলিক প্ল্যাটফর্মে দেখছেন, আমাকে পছন্দ করেন না, জাস্ট ইগনোর করে যান, আমাকে দেখা লাগবে না। বা আমার এখানে যারা আছে তাদের কাউকে, ভদ্র মহিলা বলতে তো বললাম না, মুখে বাঁধতেছে মহিলা, আমার প্রত্যেকটা ভিডিও পাই টু পাই দেখে, পাই টু পাই। আমি কোথায় গেলাম সেই ইনফরমেশন আরেকজনকে গিয়ে দেয়। হ্যাঁ, ওনারা 3 জন তো ঘুরতে গেল, আপনাকে সাথে করে নিল না। ওনারা তো এদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছে, আপনাকে মানে সে তার কাজ হলো সে এখানে একটা ঝামেলা তৈরি করবে, আর ভাবছে আমার হাজবেন্ড পর্যন্ত আসছে, কারণ আমার হাজবেন্ডের আইডি তার ফ্রেন্ড লিস্টে আমাদের পরিচিত 2-1 আছে, সেখান থেকে সে আমার হাজবেন্ডের আইডিটা খুঁজে বের করছে। সবচেয়ে মজার কথা, দুপুরবেলা আপনাদের ভাইয়া আমাকে ফোন দিছে, বলতেছে আজকে দুপুরে খেতে আসবো না। আমি বললাম আচ্ছা ঠিক আছে। বলছে তোমাকে একটা মজার জিনিস পাঠাবো। আমি বললাম কি মজার জিনিস বলো তো? বলে তোমাকে একটা স্ক্রিনশট পাঠাবো, এক মহিলা আমাকে এরকম এরকম মেসেজ দিছে। আমি বললাম মহিলার নাম কি এটা? বললো হ্যাঁ এটা। তো তুমি কিভাবে জানো? আমি স্যার বললো না, এই মহিলা 3-4 দিন ধরে আমাদের সবার পিছনে ঘুরে বেড়াচ্ছে, এটা ওইটা বলে। বলতেছে, আমি বললাম কি করবা? বলতেছে কিছুই করবো না, ও আউটবক্সে আছে, আউটবক্সে থাক। পরে আপনাদের ভাইয়া বাসায় আসলো, তারপরে মহিলাকে আমি একটা ভয়েস মেসেজ দিছি। আমি তুই বলতে মহিলাকে বাধ্য হয়েছি, মানে আমার কিছু কিছু মানুষকে আছে না যে তাদের জায়গাটা কোথায় সেটা বুঝাই দেওয়া উচিত। এজন্য মহিলাকে আমি 19 সেকেন্ডের একটা ভয়েস দিয়ে তুই করে কতগুলো কথা বলে যে আমার হাজবেন্ডের সময়ও হয় নাই আপনার মেসেজটা পড়ার, আপনার না তোর মেসেজটা পড়ার, তো আমি তোকে উত্তর দিলাম, তুই এরকম সবার মেসেঞ্জার ইনবক্সে গিয়ে গিয়ে এসব ফাইজলামি না করে নিজের সংসারে মন দে, আর যেখানে আসিস ভালো থাক, বা এরকম কিছু একটা আমার মনে পড়তেছে না বলে দিয়ে আমি ব্লক করে দিছি। কারণ এদের সাথে যত কথা বাড়াবো তত কথা বাড়বে, তত ঝামেলা। কিন্তু কথা হলো কি, এইসব মানুষগুলা কিন্তু খুব কাছের সার্কেলের কাছ থেকে মানুষগুলা ইন্ধন পায়, বা ভাবে যে কাছের সার্কেলগুলোর মধ্যে যদি একটা ঝামেলা তৈরি করতে পারি তাহলে হয়তো বা তাকে অশান্তিতে রাখতে পারবো, বা হাজবেন্ড পর্যন্ত পৌঁছাই গেছি, এখন মনে হয় তার হাজবেন্ড তাকে বাসায় গিয়ে গালাগালি করবে, এটা করবে। বাবা আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আজকে 12 বছর সংসার জীবন হবে ইনশাআল্লাহ কয়েকদিন পরে, কয়েক মাস পরে। আল্লাহর রহমতে কখনো এমন কোনো সমস্যা বা এমন কোনো জিনিস আমাদের দুজনের মাঝখানে আসেনি যেটার জন্য আমরা দুজনের সাথে ঝগড়া করেছি। আমাদের ঝগড়ার একটাই টপিক থাকে, সেটা হলো বাচ্চা এটা খাইলো না কেন, ওইটা করলো না কেন, এছাড়া আর অন্য কোনো টপিক আল্লাহর রহমতে আমাদের এখন পর্যন্ত কখনো কোনো ঝগড়া বিবাদ এসব কিছুই হয়নি, ইনশাল্লাহ সামনেও হবে না। সেই আন্ডারস্ট্যান্ডিং বন্ডিং আমাদের মধ্যে আছে। আপনার উচিত হয়নি আরেকজনের হাজবেন্ডের মেসেঞ্জারে গিয়ে তাকে ইনবক্স করে তার বউ সম্পর্কে বা তার বউকে সে কিভাবে চালাবে সেই সম্পর্কে আপনার তাকে জ্ঞান দেওয়া, ঠিক আছে? আপনি যদি একজন ভদ্র মহিলা হতেন, ভালো কোনো বংশের মানুষ হতেন, তাহলে আপনাকে আমি ফার্স্ট দিনে যখন আমার মেসেঞ্জার থেকে ব্লক করে দিয়েছি, সেই ব্লক খাওয়ার পরে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে গিয়ে তাদেরকে খোঁচানোর আপনার কোনো দরকার ছিল না। আমি আপনাকে আবারও বলছি, আপনি মেসেঞ্জার, আপনি ফেসবুক থেকে চ্যাট করতেছেন, ফেসবুক থেকে খুঁজে বের করা খুব বেশি একটা ঝামেলার কোনো কাজ না।
তো আপনি যাদেরকে নিয়ে নাড়ানাড়ি করতেছেন সবাই যে আপনাকে মাফ করে দিবে বা সবাই যে আপনাকে ভাববে যে যাই হোক বাদ দিয়ে দিলাম, এমন কিন্তু না। সো বেশি নিজের খেয়ে নিজেরই তো খাচ্ছেন, আমরা তো কেউ আপনাকে খাওয়াচ্ছি না। নিজের খেয়ে অন্যের পিছনে লাগার এই স্বভাবটা বাদ দেন। স্বামী সন্তান নিয়ে সুখে থাকেন। আপনাকে আমি এখানে আপনি করে বলতেছি, আপনাকে আমি যে ভয়েসটা দিয়েছি সেখানে আপনি যদি ভয়েসটা শুনে থাকেন, আপনি আজকে আমার ভিডিও দেখতেছেন, হ্যাঁ আমি জানি আপনি আমার ভিডিও দেখতেছেন, বসে বসে আমার কথাগুলো শুনতেছেন। সো আপনার সাথে কিন্তু আমাদের কোনো শত্রুতামি ছিল না, কোনো দেনা পাওনার হিসাব ছিল না, কোনো লেনদেন ছিল না। আপনি আমাকে দূর থেকে দেখেন, আমি আপনাকে দেখতে পাই না, এটাই তাই তো। আপনার আমাকে ভালো লাগছে না, আপনি আমার কাছ থেকে আমার ভিডিও দেখবেন না, আমাকে ইগনোর করে যান। আমার ফ্রেন্ড সার্কেলকে ভালো লাগছে না, তাদেরকে ইগনোর করুন, তাই না? সো আপনি নিজেই চিন্তা করবেন যে আপনি কি কি ভাষায়, কি অকথ্য ভাষায় আমাদের সবার সাথে চ্যাট করার জন্য মেসেজ দিয়েছেন, ঠিক আছে? এগুলা সব স্ক্রিনশট, ইজ অ্যান্ড এভরিথিং স্ক্রিনশট। আপনি রাশেদা ভাবিকে মেসেজ দিয়ে মেসেজগুলো ডিলিট করে দিয়েছেন, বাট ডিলিট করার আগে স্ক্রিনশট নেওয়া আছে। ইজ অ্যান্ড এভরি কনভারসেশন স্ক্রিনশট সবকিছু নেওয়া আছে। তো আমি আপনাকে জাস্ট এটুকুই বলছি যে কারো পিছনে এভাবে লেগে থাকার কোনো মানেই হয় না, ঠিক আছে? কোনো মানেই হয় না। তো যাই হোক, আল্লাহ আপনাকে হেদায়েত দিক। আর আসলে কি বলবো, পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে এসে যে কত মানুষের সম্মুখীন হয়েছি, কত মানুষ চিনেছি তার হিসাব নাই। আগে ধৈর্যের লেভেল ছিল 0, এখন ধৈর্যের লেভেল আলহামদুলিল্লাহ 100। আগে কোনো কিছু দেখলে কান্নাকাটি করে চোখ টোক ফুলায় এটা সেটা করে একাকার অবস্থা করে ফেলতাম। আমার হাজবেন্ড আমাকে বুঝাইতো পাবলিক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এটা ওটা হবেই, মাথায় এগুলো নিবা না। তো এখন আসলে এগুলা কিছু মনে হয় না, বাট আপনি একটু অতিরিক্ত করে ফেলছেন, তো সেটার জন্যই বলা কথাগুলো। তো যেসব আমার আপুরা ভাইয়ারা আছেন যারা আমাকে অনেক পছন্দ করেন, তাদের উদ্দেশ্যে বলছি, আজকের ভিডিওটাতে আমি এই কথাগুলো বলতাম না। আমি এখন কমেন্ট নিয়ে কোনো কথাই বলি না। আমি কে কি কমেন্ট করলো জাস্ট ইগনোর করে যাই, কমেন্ট দেখিও না। খুব কম কমেন্ট দেখা হয় আমার, তখন হয়তো বা 2-1টা কথা বলি, কোনো কমেন্টের উত্তরও দেই না আমি। সো আমি এটাই চাইবো যে প্লিজ 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 আপু, আপনাকে বলতেছি, আপনার নামটা আমি এখানে উচ্চারণ করব কিনা চিন্তা করতেছি, থাক বাদ দেই, না উচ্চারণ করি। আমি আপনাকেই বলতেছি, আপনি আমাদের ভিতরে ঢুকে আল্লাহ রহমতে ইনশাআল্লাহ কোনো ঝামেলা সৃষ্টি করতে পারবেন না। সো প্লিজ আপনি আপনার জায়গায় ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন। আর যারা যারা কেএলএ আছেন বা মালয়েশিয়াতে আছেন, তাদের পাশের ওয়াটসনে গিয়ে দেখতে পারেন। ওয়াটসনের প্রমোশন ভিডিও করে দিলাম, হিউজ ডিসকাউন্ট চলতেছে, 80% আপ টু 80% ডিসকাউন্ট চলতেছে। আজকের মতো আল্লাহ হাফেজ।